মহেশপুর সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, বর্তমান পরিস্থিতি কেমন আমাদের জানাবেন? তমাল, আপনি নিশ্চয় জানেন যে ঝিনাইদহের মহেশপুর কিন্তু ভারতের একটি সীমান্তবর্তী ঘেঁষা একটি উপজেলা। এখানে ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে ১০ কিলোমিটারের কোনো কাঁটাতারের বেড়া নেই। ফলে কিন্তু প্রতিদিনই অবৈধভাবে ভারতের যাওয়ার চেষ্টাকালে অনেকেই বিজিবির হাতে ধরা পড়ে, আবার অনেকেই কিন্তু অবৈধভাবে পালিয়ে এই যে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই সেই এলাকা দিয়ে কিন্তু তারা ভারতে প্রবেশ করে। এছাড়া ভারতীয় নাগরিকও কিন্তু অনেক সময় বিজিবির হাতে আটক হয়। তবে আমরা গতকালকে কিন্তু একজন কৃষক, বৃষ্টির পানি কিন্তু তারা জমিতে জমেছিল এবং সেটি কিন্তু একদম কুসুমপুর যে সীমান্ত সেই সীমান্তে পরে রাতের বেলায় সে সেই পানি নিষ্কাশনের জন্য সেখানে যায় এবং এটি বিএসএফ এর চোখে পড়া মাত্রই তাকে গুলি করে বলে তার স্বজনরা বলছেন। এবং সেখান থেকে রিয়াজ নামে যে কৃষক আহত হয়েছে তাকে গুলিবিদ্ধ অবস্থায় চুয়াডাঙ্গার যে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নেওয়া হয়। তার অবস্থার অবনতি দেখে তাকে কিন্তু যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা এবং তার গুরুতর অবস্থায় তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করায়। বর্তমানে এই গুলিবিদ্ধ আহত কৃষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২০ দিন আগে প্রায় দুইজন সীমান্তবর্তী দুইজন বাংলাদেশি তারা ভারতের অভ্যন্তরে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তাদের মরদেহ এখন পর্যন্ত কিন্তু তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে পরিবার থেকে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে বিজিবির যিনি এখানকার কোম্পানি কমান্ডার রয়েছে ৫৮ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি কিন্তু এই গুলিবিদ্ধর ঘটনাও তার জানা নেই বলে তিনি বলছেন। এটি কিন্তু স্থানীয়রা অত্যন্ত দুঃখজনক বলছে। তবে বিজিবির টহল আরো জোরদার করার দাবি জানিয়েছে স্থানীয়রা। তো এখন পর্যন্ত এই ছিল এই সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। তমাল। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহের মহেশপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাদ্দাম হোসেন।